বুঝেছে। 1 2 3 স্টার্ট। তুমি নির্মল করো মঙ্গল করে মনির মর্ম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মনির মর্ম মুছায়ে। তব পূর্ণ কিরণ দিয়ে যাও মোর কালিমা ঘুচায়ে। মনির মর্ম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মনির মর্ম মুছায়ে। লোক শূন্য লোক বাসনা ছুটিছে গভীর আঁধারে। জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। রঙিন বিপদ হন্তা তুমি দাঁড়াও দুনিয়া পন্থা। তপসী চরণ তলে নিয়ে এসো মোর বাসনা ঘুচায়ে। মনির মর্ম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মনির মর্ম মুছায়ে। আছো 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 অনল বনিলে চিরন মনিলে সরস্বতীরে অবনে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো। দহন নাই আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আমার এই দেহ খানি তুলে ধরো। তোমার ওই দেবালয়ে প্রদীপ করো। নিশিদিন আলো শিখা জ্বলুক গানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আঁধারের গায়ে গায়ে পরশ স্তব। সারারাত খোলা তারা নব নব। নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো। যেখানে পড়বে সেথা দেখবে আলো। ব্যথাময় উঠবে চলে ঊর্ধ্বপ্রাণে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। নমস্কার কর। হ্যাঁ রাইট একদম। এই চুপ কর, সবাই আঁক। ঠিক আছে
রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে ছাত্রছাত্রীরা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি অঙ্কন করার চেষ্টা করছে। ভুবনে
ধনুরাসন করো। এই ব্যায়ামটার উপকারিতা হচ্ছে এই আসনটা করলে আমাদের কি উপকার হয়? কোষ্ঠকাঠিন্য দূর হয়, বৃহদন্ত প্লিয়া যকৃতের কাজ খুব ভালো হয় এবং পেটে এবং চর্বি আমাদের কমায় আর মেরুদণ্ডকে নমনীয় করে বুকের বেষ্টন ও পাঁজরের হাড় বাড়াতে সাহায্য করে। এটাই হচ্ছে ধনুরাসনের উপকারিতা। এবার তোমরা চক্রাসন করো। এই চক্রাসনটি করলে আমাদের মেরুদণ্ড নমনীয় হয় এবং যৌবন দীর্ঘস্থায়ী হয়, বুকের এবং হাড় বৃদ্ধি পাওয়ার, বুকের গঠন ভালো হয়। এই পর্যন্ত এই আসনে শেষ। উঠে পড়ো, স্টপ। এক পদ শিরাসন। এই এক পদ শিরাসন আসনটি করলে আমাদের পায়ের পেশি এবং মেরুদণ্ড সবল এবং সতেজ থাকে। এই পর্যন্ত স্টপ। ঠিক আছে, স্টপ করো। সর্বাঙ্গ আসনটা করো। এই সর্বাঙ্গ আসনটি করলে আমাদের মা ধমনী বিপরীতমুখী হয়, দেহে রক্ত বদ্ধ বলদেশ সঞ্চিত হয়ে থাকে। এই পর্যন্ত স্টপ। বা সুন্দর একটা হাততালি। শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আর ক্যামেরা দেখে দিয়েছিলাম সেটা আমার শুধু দেশলাই কাঠি কবি সুকান্ত ভট্টাচার্য। আমি একটা ছোট্ট দেশলাই কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ে না, তবু যেন মুখে আমার উসকুস করছে বারণ, বুকে আমার জ্বলে উঠবে অনেক উড়ন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাই কাঠি। মনে আছে সেদিন লুস্তে দিয়েছিল, ঘরের কোণে জ্বলেছিল আগুন, আমাকে অবজ্ঞা করে না নিয়ে ছুঁড়ে ফেলায়, কত ঘরকে দিয়েছি পুড়িয়ে,
কুইজ প্রতিযোগিতা চলছে। আমরাও সেই কুইজ প্রতিযোগিতা আমাদের স্কুলের তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে করছি। আমরা 10টা গ্রুপে ভাগ করেছি। প্রত্যেক গ্রুপের কাছে আমরা 2টো করে প্রশ্ন করব। তোমরা উত্তর দেবে। যে গ্রুপ বলতে পারবে সে 5 নম্বর করে পাবে। তারা বলতে না পারলে তার পরের গ্রুপের কাছে যাব। তারপরের গ্রুপ যদি বলতে পারে ওরা বোনাস 2 পয়েন্ট করে পাবে। আমরা শুরু করছি আমাদের কুইজ প্রতিযোগিতা। সবাই রেডি আছো? 1 নম্বর গ্রুপের কাছে প্রশ্ন। দাঁড়াও, তোমাদের কাছে প্রশ্ন, 2013 সালে কোন সরকারি ভবন পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে? আরেকবার বলবো, 2013 সাল থেকে কোন সরকারি ভবন পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে? বলতে পারবে তোমরা? পারবে না? আচ্ছা বসো, তোমরা পারবে? বলো। 1 জানুয়ারি। প্রশ্নটা আরেকবার শোনো। 2013 থেকে কোন সরকারি ভবন পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে? তোমরা পারবে? উত্তর হয়নি, বসো। তোমরা পারবে? বসো। তোমরা পারবে? কে পারবে? কোন গ্রুপ পারবে? বলো। নবান্ন। ঠিক। তোমাদের তাহলে ওদের 9 নম্বর 9 বোনাস পয়েন্ট 2 দেন। 2 তাহলে শুনেছো, 2013 সালে সরকারি ভবন পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে, তার নাম হলো নবান্ন। পেন আছে? পেনটা এক মিনিট দাও। হ্যাঁ বসো 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 বসো। এবারে গ্রুপ 2 এর কাছে প্রশ্ন, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম ভারতের কোন রাজ্যে? নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম ভারতের কোন রাজ্যে? বলতে পারবে? বসো। উড়িষ্যা। ঠিক বলে। একে ঠিক বলেছে? ব্যাস, এদের 5 নম্বর দেন। গ্রুপ এটা কোনটা, কোন গ্রুপ দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 কে 5 দেন। আর ওই 9 নম্বর গ্রুপ 2 পেয়েছে? হ্যাঁ 2 পেয়েছে। এবারে 3 নম্বর গ্রুপের কাছে প্রশ্ন। 3 নম্বর গ্রুপের কাছে প্রশ্ন, হাদাভোদা ও বাটুল দি গ্রেট, হাদাভোদা ও বাটুল দি গ্রেট এর স্রষ্টা কে? এর স্রষ্টা কে? আমি অপশন দেবো কি? অপশন দিলে সব বলে দেবে উত্তর। অপশন দিলে সব বলে দেবে? সবাই বলে দেবে। না অপশন হবে না। অপশন যে যারা প্রথম থেকে পায়নি, হ্যাঁ অপশন তাহলে অপশন দিলে মানে তাকে তোমরা পারবে? বলে দেবে বলতে। বসো। তোমরা পিছনে কেউ পারবে? পারবে না, বলো। প্রশ্নটা হচ্ছে, হাদাভোদা ও বাটুল দি গ্রেটের স্রষ্টা কে? হাদাভোদা। বলো 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 বলো। ঠিক 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 ঠিক। এই ওদের জন্য একবার হাততালি হয়ে যাবে। ফের 9 নম্বর গ্রুপ আরো 2 বোনাস পয়েন্ট পেল। এই যে নাটটা আছে ওদের উড়িষ্যাটাও একটা হয়েছে, ওটা 3 নম্বর। এবার 4 নম্বর। এদের মধ্যে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? 4 নম্বর তোমাদের কাছে প্রশ্ন, ভারতের
প্রথম উপরাষ্ট্রপতির নাম কি? ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কি? পারবে? বসো। তুমি পারবে? তোমরা পারবে? বলো বলো বলো। আলোচনা করে নাও, দুজন আলোচনা করে নাও, আলোচনা করে বলো। আচ্ছা বসো। দুজনে পারবে? তোমরা পারবে? তোমরা পারবে? আচ্ছা বলো। সর্বপল্লী গ্রুপ 9 এর জন্য আরেকবার হাত তালি। গ্রুপ 9 তিনটে বোনাস পয়েন্ট পেয়েছে। এবারে 5 নম্বর গ্রুপের কাছে প্রশ্ন। ভারতের জাতীয় পশু কি? রয়্যাল বেঙ্গল টাইগার। ঠিক বলেছে? ঠিক বলেছে। ভারতের 6 নম্বর কাছে প্রশ্ন। দাঁড়াও। ভারতের জাতীয় পতাকায় অঙ্কিত অশোক চক্রে কয়টি দণ্ড আছে? ঠিক বলেছে? বর্তমানে 7 নম্বরের কাছে প্রশ্ন। বর্তমানে সৌরজগতে কয়টি গ্রহ আছে? 8টি। ঘাটবকুলতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর ছাত্রছাত্রী। আজকের আমরা ক্লাসে সাধারণ নিয়মের বাইরে গ্রুপ করে পড়ানোর ব্যবস্থা করেছি। আজকের আমরা আলোচনা করব নানা রকম হাতের কাজ, সেই জিনিসগুলো কোথায় পাওয়া যায় এবং কি কি দিয়ে তৈরি। সায়ন একটা জিনিসের নাম বলো। নৌকো। নৌকো কি দিয়ে তৈরি হয়? আর কি দিয়ে তৈরি করতে পারি? আচ্ছা, কাঠ দিয়ে তৈরি হয়। সাধারণত নৌকো কোন জায়গায় দেখা যায়? যেখানে নদী সমুদ্র আছে। এইভাবে তোমরা কয়েকটা জিনিসের নাম প্রথমে লিখবে। নাম লেখার পরে সেই জিনিসগুলো কি দিয়ে তৈরি সেইটা লিখবে, আর কোন অঞ্চলে পাওয়া যায় সেটা লিখবে। তোমরা 4টে করে জিনিসের নাম লেখো। সেই 4টে জিনিস কি দিয়ে তৈরি এবং কোথায় কোথায় পাওয়া যায় সেটা লেখো। তোমরা 4 জন আলোচনা করে নাও। আলোচনা করে একজন লিখবে আর বাকিরা তাকে সাহায্য করবে। তোমরা একটু ভেবে নাও, প্রথমে নিজেদের মধ্যে আলোচনা করে একটু ভেবে নাও, নিয়ে 4টে জিনিসের নাম লিখবে। সেই 4টে জিনিস কি দিয়ে তৈরি এবং কোথায় সেটা পাওয়া যায় এটা তোমরা লিখবে। আমি প্রত্যেক গ্রুপকে জিজ্ঞেস করব, তোমরা শুনেছো? তোমরা 3 জনে আলোচনা করো, আলোচনা করে সরে বসো, কাছাকাছি সরে বসো। সরে বসে 3 জনে আলোচনা করে 4টে জিনিসের নাম লেখো, লিখে ঠিক করো। প্রথমে একটু আলোচনা করে নাও, 4টে জিনিসের নাম কি লিখবে। হয়ে গেলে আমাকে বলবে, হয়ে গেলে আমাকে বলবে। তোমরা 3 জনে আলোচনা করে লিখবে, 3 জনে আলোচনা করে লিখো। চারটে জিনিসের নাম লেখো।
হয়েছে? একজন লেখো, একজন লেখা শুরু করো। আলোচনা একজন, বাকিটা বলে দেবে, একজন লিখতে শুরু করে দাও। একজন লিখতে শুরু করে দাও। হ্যাঁ, একজন। হ্যাঁ, চারটে লিখলে হবে। একজন লেখা শুরু করে দাও আর বাকিটা তোমাকে হেল্প করবে, সাহায্য করবে। শুধু কি দিয়ে তৈরি হয় লেখো, তাও লিখলে হবে। হয়েছে? জিনিসের নাম আর কি দিয়ে তৈরি হয় তো, সাথে এটা বললেও হবে। ঠিক আছে। আচ্ছা সায়ন, তুমি বলো। দাঁড়াও, এদিকে মুখ করে দাও, এদিকে মুখ করে দাও, দাঁড়িয়ে দাঁড়াও। হ্যাঁ, এদিকে এখানে দাঁড়িয়ে বলো। বলো। জিনিসের নাম নৌকো কি দিয়ে তৈরি হয়? কাঠ দিয়ে তৈরি হয়। চিরুনি প্লাস্টিক দিয়ে তৈরি হয়। ঘুড়ি বাঁশের পেটি ও সুতো দিয়ে তৈরি হয়। ঝাড়ু ডাব গাছের পাতা দিয়ে তৈরি হয়। আচ্ছা, এ কি সব ঠিক লিখেছে? বাকিরা শুনেছো? এ কি সব ঠিক লিখেছে? যাও বসো, বাকিরা লেখো। এইবারে তোমরা লেখো কোন কোন অঞ্চলে পাওয়া যায়, ওইটা তোমরা লিখতে পারো। কোন অঞ্চলে এগুলো পাওয়া যায়। কার হয়েছে? আর কোন গ্রুপের হয়েছে? দিশা হয়েছে? আমাদের স্কুলের নাম কি? তোমরা সবাই ক্লাসের মধ্যে ক্লাস করো। আজকে আমরা ক্লাসের বাইরে এসেছি। এটাকে কি বলা হয়? এই জল আছে, এটাকে কি বলা হয়? পুকুর। ইংরেজি কেউ বলতে পারবে? বলো। পুকুর ইংরেজি কি বললো? পন্ড। আচ্ছা, পুকুরে কি কি থাকে? আচ্ছা, মাছ আর সাপ থাকে। মাছ ইংরেজি কি? সাপ ইংরেজি কি? সাপ ইংরেজি। এখানে তোমরা কি কি গাছ দেখতে পাচ্ছ? দাঁড়াও, একজন বলো, বিজু বলো। কদম গাছ, ডাব গাছ, শিরিষ গাছ আর ডুমুর গাছ। বেশ, তুমি বলো এখানে কি কি জিনিস দেখতে পাচ্ছ? এই মাঠে আর কি কি জিনিস আছে? গাছ ছাড়া আর কি কি আছে? জল আছে, আর কি আছে? হ্যাঁ, আর কি আছে? আর কে বলতে পারবে? কে বলতে পারে? পাখি আছে, আর কি আছে? সাইকেল আছে, আর কি? আচ্ছা বেশ, একটা
আমি বলছি এটা কি গাছ? কদম গাছ। কদম গাছে 5টা পাখি আরো 8টা পাখি উড়ে এসে বসলো, তাহলে কদম গাছে কটা পাখি হবে? তুমি বললে কটা? তুমি বললে কটা? 13টা। বিজু বলো কোনটা ঠিক? কি করে 12টা ঠিক হবে বলো? তোমরা বলো, তুমি বলো, কে 13টা বললে বলো কি করে? হাত গুনে বলো। কত হবে? 13। প্রথমে 5টা বসছিল, তারপরে 8টা এসে বসলো, তাহলে কটা হবে? 13টা। এবারে 13টা পাখি থেকে 3টে পাখি উড়ে চলে গেল, তাহলে কটা পাখি থাকলো? 10টা পাখি থাকলো। তাহলে আজকে আমরা কি কি জানলাম? আমাদের এখানে কি কি গাছ আছে জানলাম, আর কি কি জিনিস আছে জানলাম, আর কি জানলাম না, পুকুর আছে জানলাম, আর একটা অঙ্ক আমরা জানলাম। ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ। যাও তোমরা সবাই ক্লাসে চলে যাও।